বুঝতে পারবেন। পুপুনকি আশ্রমের আদি কথা। 1329 সালে আমি প্রথম পুপুনকি এসেছিলাম। এরপর 4-5 বছর পরে 1333 সালে কার্তিক মাসের 4-5 তারিখে পুপুনকি এলাম। সেই 1333 সাল থেকে আজ পর্যন্ত পাথরের সঙ্গে যুদ্ধ করে চলেছি। পূর্ব প্রকাশের পর। পুপুনকি আশ্রম, 28শে মাঘ 1376। আজ বুধবার। সকাল হইতেই বাবামণি ও আমরা 5 জন বিদ্যাসাগর বাগে গর্ত খুঁড়িতেছি। এখানে কাঁঠালের চারা লাগান হইয়াছে, আরো লাগান হইতেছে। এতক্ষণ বাবামণির নির্দেশে আমরা সকলে নাম জপ করিতে করিতে কাজ করিয়া চলিয়াছি। পুলিন্দা হঠাৎ বাবামণিকে জিজ্ঞাসা করিলেন, বাবা, আপনি কোন সালে এখানে এসেছিলেন? বাবামণি পুলিন্দার মুখের দিকে তাকাইলেন এবং হাসিয়া বলিলেন, 1329 সালে আমি প্রথম পুপুনকি এসেছিলাম। তখন দামোদর ব্রিজ হয়নি। নৌকা দিয়ে এপার থেকে ওপারে যেতে হতো। জামুনিয়া টার স্টেশনে নেমে নৌকায় দামোদর নদী পার হাঁটতে হাঁটতে হরিহর মিত্রের বাড়ির কাছ পর্যন্ত এলাম। হঠাৎ কি মনে হলো আমি ফিরে চলে গেলাম, কোন লোকের সঙ্গে দেখা করিনি। এরপর 4-5 বছর পরে 1333 সালে কার্তিক মাসের 4-5 তারিখে পুপুনকি এলাম। তখন হরিবাবুর পিতা দীননাথ মিত্র ও গ্রামের অন্যান্য লোকেরা নানাভাবে আমাকে অনুরোধ করলেন। বললেন, স্বামীজি, আপনাকে এখানে আশ্রম করতেই হবে। আমরা আপনাকে 100 বিঘা ভূমি দেব। আমি যতই না বলি তারা ততই নাছোড়বান্দা, কিছুতেই ছাড়বেন না। তারা ঘুরে ঘুরে আমাকে তার জঙ্গল দেখালেন। অনেক কিছুর পরে একটু চিন্তা করে বললাম, এখানে আশ্রম হবে। সেই 1333 সাল থেকে আজ পর্যন্ত পাথরের সঙ্গে যুদ্ধ করে চলেছি। কত বিপদের সম্মুখীন হয়েছি, তোদের কয়টার কথা বলবো? এমন সময় ধানবাদ হইতে 3-4 জন দর্শনার্থী আসিয়া বাবামণিকে প্রণাম করিলেন। ইহাদের মধ্যে 21-22 বৎসরের একজন অবিবাহিত মেয়েও ছিল। মেয়েটি বাবামণিকে জিজ্ঞাসা করিল, বাবা, আমি আপনাকে চিঠি দিয়েছি, উত্তর দেন নাই কেন? বাবামণি বলিলেন, তোর ঠিকানা দিয়েছিলি? মেয়েটি বলিল, ডায়মন্ড স্যুট না বাবা, আমার ঠিকানা দিতে ভুল হয়ে গিয়েছিল। বাবামণি হাসিতে হাসিতে বলিলেন, তবে কি করে উত্তর দেই মা, যাও তোমরা আশ্রম ঘুরে ঘুরে দেখ। দুপুরে এখানে ডাল ভাত প্রসাদ যা জোটে তাই খেয়ে যেও। কাজ সারিয়া বেলা 11টায় মঙ্গল কুটিরে ফিরিবার সময় আমাদের প্রত্যেকের হাতে কিছু না কিছু যন্ত্রপাতি রহিয়াছে। কারো হাতে কোদাল, টুকরি, শাবল এবং পুরাণ আশ্রম হইতে মঙ্গল কুটিরে নিয়ে যাওয়ার জন্য দরজার কাঠের ফ্রেম। আমরা নেওয়ার পরও একটা কাঠের ফ্রেম রহিয়া গেল। বাবামণি বলিলেন, এটা আমি নেব, তোরা এগোতে থাক। এই বলিয়া নিজেরই ঘাড়ের উপর তুলিলেন একটা শাল কাঠের ফ্রেম। নির্দিষ্ট স্থানে জিনিসপত্র রাখিয়া 11:15টায় মঙ্গল কুটিরে পৌঁছিলাম।